বিয়ারিংটা ভেঙে নিলাম, এরপরে বিয়ারিং লাগাবো। আর এই পাশে হলো বুশ লাগাবো, বুশ লাগিয়ে মালটা ফিটিং করছি। দেখা যাক স্টিয়ারিংটা কতটা রেডি হয়। প্রথমে এর বিয়ারিং নেবো, বিয়ারিংটা পেনিয়ান বিয়ারিং খোলা পেনিয়ান নিয়ে আগে বিয়ারিংটা বডিতে ঠুকে দেবো। এরপর একটা বুশ নেবো, নিয়ে এটা লাইন মিলিয়ে বসিয়ে নেবো। বুশ হলো লাইন থাকে, লাইন মিলিয়ে বসাতে হবে। যেদিক দেখবে বড় দিক আছে ওইটা এইভাবে লাইন মিলিয়ে সোজাসুজি লাইন মিলিয়ে দুপাশে একদম লেভেল করে বসিয়ে নেবে। কেন লাস্ট পেরা নাহলে এসে আটকাবে, হলো বসিয়ে নিলাম। এবার একবার চেকিং করে নেবো, ঠিক আছে। এরপর হলো কাজ হলো বডিতে বিয়ারিং এ গ্রিসিং করা, সাথে রেকটা ঢুকিয়ে দিও। রেক ঢোকানো হয়ে গেছে। এবার পেনিয়ান নেবো, পেনিয়ানে একটা বাসার বিয়ারিং লাগাবো, সাথে এর যে একটা লক লাগে লকটা বসাবো। লক বসানোর আগে লকটা ভালোভাবে প্লাস দিয়ে ঠিক করে নেবো। তারপর লক প্লাস দিয়ে বসিয়ে দেবো। এবার মোটামুটি কিছুটা আগে বসিয়ে নেবো, বসিয়ে দিয়ে এবার যোগান ধরে এটা পুরো একদম দুটো লক আর বিয়ারিং একসাথে বসাবো। বসানোর সময় সাবধানে মারবো, টায়ার ব্যাকআপ মারলে বিয়ারিং এর রেপুটেশন চোট লাগলে খারাপ হবে, সাথে ভেঙে ছিটকে লাগতে পারে। সাবধানে এটা ধীরে ধীরে মেরে মেরে লেভেল করে বসাবো। এক ফুট একদম চুল বড় ফাঁকা না থাকে, পুরো একদম বিয়ারিং এন্ডিংটা বসে। এন্ডিং এর সময় আসতে মারবে, নাহলে কিন্তু লোহা ছিটকে চোট লাগতে পারে। ঠিক আছে, বসে নেবো পুরোভাবে পারফেক্ট বসছে নাকি। পারফেক্ট বসে গেলে গ্রিসিং করবো, করে পেনিয়নটা ঢুকিয়ে দেবো বডির মধ্যে। এরপর এর লক লাগাবো একটা। লগও সোজা উল্টো থাকে, সোজা দিক থেকে লক বসাবো। বসিয়ে একবার স্ক্রুড্রাইভার দিয়ে পারফেক্ট একদম বসিয়ে দেবো। এরপর ডাম্পার নেবো, ডাম্পার বসাবো, সাথে স্প্রিং গ্রিসিং করে বসাবো। আর হলো ডাম্পার নাট। বসানোর আগে করবো কি, একটা এর নাট এই যে পেছন দিকে বুশের জায়গায় লাগিয়ে দেবো, যেন রেক ঘোরানোর সময় রেক না বার হয়ে যায় বডি থেকে। কেন রেক হালকা আছে, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে একটু ফিটিং করতে একটু প্রবলেম হবে। এর জন্য পেছনে একটা নাট বসিয়ে দেবো, লাগিয়ে নেবো। ঠিক আছে, এবার চালিয়ে দেখবো যে মালটা কেমন হচ্ছে।
মালটা যে কন্ডিশনে রেডি হয়েছে, নরম মাল রেডি হয়েছে, এটা স্টেরিং এ না গাড়িতে না দিয়ে ইঞ্জিন ভ্যানে আজকে স্টেরিং লাগে, এটা ইঞ্জিন ভ্যানের জন্য রেডি হয়েছে। এরপর কি করবে, লাস্ট হলো এই পজিশনে জল না ঢোকে এর জন্য একটা সিল লাগিয়ে দেবো। সিল লাগানোর জন্য সিলটা চেক করে নেবো, নিয়ে এনামল লাগিয়ে ভালোভাবে লেভেল বসিয়ে দেবো করে। স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট, দেখতে পাচ্ছ ঘুরছে এই। আর ফল রেখে ফল চেক করে দিচ্ছি। ঠিক আছে, এটা এখন ইঞ্জিন ভ্যান যে আছে, ইঞ্জিন ভ্যানে স্টিয়ারিংটা লাগবে, এর জন্য এটা ফিটিং করার যে গণ্যমাল ফিটিং করার জন্য এটা আমি খুলে নিয়ে নেবো। কেন এই মডেলে 4 কোনাওয়ালা লাগে, এই লাগে না।